নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, এবং আজকে মোহনবাগান তারা তাদের অনুশীলন সারলো। এবং আপনারা জানেন যে আগামী 17ই তারিখ তারা খেলতে চলেছে ডুরান্ডের সেই কোয়ার্টার ফাইনাল, মোহনবাগান ভার্সেস জামশেদপুর। এই পিছনে আমার যুবভারতী ক্রীড়াঙ্গনে এখানেই মোহনবাগান খেলবে 17 তারিখ বিকেল 4টে থেকে সেই ম্যাচ। এবং তার আগে মোহনবাগান কিন্তু শেষ শেষ প্রস্তুতি সারছে এই যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। এবং আজকে যদি প্র্যাকটিসের কথা বলতে হয় তাহলে অবশ্যই সবথেকে বড় টকিং পয়েন্ট থাকবে সামির জেলকোভিচের মোহনবাগান ট্রেনিং জয়েন করা। অবশ্যই আপনারা জানেন যে তিনি কিন্তু শহরে চলে এসেছেন বেশ কিছু ঘন্টা আগে, এবং আজকে কিন্তু তার প্রথম অনুশীলন ছিল। এবং যেরমটা হয়ে থাকে দেখুন, প্রথম কোনো প্লেয়ার যখন প্র্যাকটিসে জয়েন করে, স্পেশালি ফরেন প্লেয়ার্সরা, তারা ফার্স্ট ডেটা কোথাও না কোথাও সাইড লাইনে কাটাতে পছন্দ করেন বলাটা ঠিক হবে না। সাইড লাইনে কিন্তু তারা থাকে, কারণ অবশ্যই এই যে ওয়েদার, এই যে আমরা বলে আসছি বেশ কিছুদিন ধরে যে কলকাতার একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, একটা গরম প্লাস হিউমিডিটি একটা কাইন্ড অফ ওয়েদার, এটার সাথে মানিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, স্পেশালি ফরেন প্লেয়ার্সের জন্য। এবং এই কারণে সামির জেলকোভিচ আজকে কিন্তু তিনি ছিলেন সাইড লাইনে কিছুটা ফিটনেস করছিলেন, কিছুটা স্ট্রেচিং করছিলেন, এবং পুরো যে মূল দল অনুশীলন করছিল সেই অনুশীলনটাকেই কিন্তু মন দিয়ে দেখছিলেন একটা কোনায় চেয়ারে বসে। তো অবশ্যই যত আগামী প্র্যাকটিস সেশনগুলো হবে আমরা দেখবো সামির জেলকোভিচ তিনি কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করবে। এবং আশা করা যায় যে ডুরান্ডের যে পরবর্তী ম্যাচেসগুলো থাকবে, মোহনবাগান আশা করা যায় যে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল যাবে, তারপর ফাইনাল যাবে, সেখানে হয়তো সামির জেলকোভিচকে আমরা দেখলেও দেখতে পারি। কিন্তু হ্যাঁ, এই কোয়ার্টার ফাইনালের কথা যখন বলছি তখন আজকেই কিন্তু পুরোপুরি সেই কোয়ার্টার ফাইনাল জেতার ছক কষলেন কোচ প্যানোস ডিলিম্পিরিস। এবং সবথেকে স্বস্তির খবর অবশ্যই হবে মোহনবাগান জনতার জন্য যে আপুইয়া তিনি কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করছেন একেবারে পুরো দমে, ট্যাকটিক্যাল অনুশীলন যেটা আমরা বলে থাকি। এবং তিনি কিন্তু এখন সম্পূর্ণভাবে ফিট আছেন, এবং এটা অবশ্যই স্বস্তির খবর মোহনবাগান জনতার জন্য, কারণ আপুইয়ার মতো প্লেয়ার কিন্তু ইন্ডিয়াতে আর একটা নেই মিডফিল্ডে। এরকম কন্ট্রোল, এরকম প্রিসিশন, পাসিং এর দিক থেকে হোক, ইন্টারসেপশনের দিক থেকে হোক, এবং যে ওয়ার্কলোডটা তিনি নেন সেটা কিন্তু এক কথায় ইম্পেকেবল। আপুইয়া মোহনবাগানের এই প্রথম একাদশে ফেরা মানে কিন্তু অবশ্যই স্বস্তির খবর কোচ প্যানোস ডিলিম্পিরিসের জন্য, এবং পাশাপাশি পুরো মোহনবাগান জনতার জন্য। কিন্তু পাশাপাশি আমরা যদি কথা বলি বাকি ফরেনার্সদেরকে নিয়ে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা জানি যে মোহনবাগান আপাতত এই টিমে বা কলকাতাতে 5টা ফরেনার আছে। ষষ্ঠ বিদেশি মোহনবাগান পরে জয়েন করবে ঠিকই, বাট হ্যাঁ, এই 5টা বিদেশির মধ্যে কিন্তু মাত্র 2জন বিদেশি আজকে প্র্যাকটিস করলেন মূল দলের সঙ্গে, অ্যালবার্টো রড্রিগেজ এবং ডিজান রাজিস, যারা কিন্তু মোহনবাগানের এই অনুশীলনে সবার প্রথম থেকে রয়েছেন, এবং তারা মোটামুটি এখন ম্যাচ ফিট কন্ডিশনেও কিন্তু চলে এসছেন। বাট বাকি যে বিদেশিরা, মিগেল ফেরেরা, বা আমরা যদি কথা বলি জেমি ম্যাকলারেনের, এবং আজকে এলেন সামির জেলকোভিচ, তারা তিনজনই কিন্তু ছিলেন সাইড লাইন। এবং মিগেল ফেরেরা তিনি আজকে অনুশীলনে এসছেন ঠিকই, কিন্তু তিনি মাঠে নামাননি, অর্থাৎ যে সাইড লাইনে ফিটনেস করেন, রিহ্যাব করেন, সেটাও কিন্তু মিগেল ফেরেরা করেননি। তিনি ড্রেসিং রুমেই ছিলেন, এবং সেখান থেকে অনুশীলন তিনি পর্যবেক্ষণ কিন্তু করছিলেন। পাশাপাশি জেমি ম্যাকলারেন তিনি আপনারা জানেন যে গতকালও কিন্তু জেমি ম্যাকলারেন প্র্যাকটিস করেননি, সাইড লাইনে মূলত তিনি ছিলেন, মেন দলের সঙ্গে তিনি অনুশীলন করেননি। আজকেও কিন্তু ঠিক সেই জিনিসটাই হলো, প্রথমে একটুখানি স্লো রানিং বলতে পারেন, স্ট্রেচিং বলতে পারেন সাইড লাইনে, এবং ছোট ছোট পাস খেলা নিজেদের মধ্যে একটুখানি বল নিয়ে নাড়াচাড়া করলেন, বাট তারপরে কিন্তু তিনি উঠে গেলেন। সেম উইথ লালিনজওয়ালা, ছাংটে অ্যান্ড মেহতাব সিং অ্যাজ ওয়েল, তারাও কিন্তু এই জিনিসটাই কন্টিনিউ করলেন। যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে বা বলতে পারেন যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আছে রাদার, তার সঙ্গে কিন্তু মাঠের এক কোনায় ছোট ছোট পাস খেলছিলেন নিজেদের মধ্যে, ছোট্ট একটা জায়গার মধ্যে, যাতে বেশি মুভমেন্ট না করতে হয়। এবং ওইটুকুনি পাস খেলেই কিন্তু তারা অনুশীলন থেকে মোটামুটি উঠে গেলেন। আধ ঘন্টা এরকম একটা অনুশীলন তারা করলেন, এবং তারপরেই কিন্তু প্রত্যেকজনই উঠে গেলেন, বা সাইড লাইনে বসেই কিন্তু তারা প্র্যাকটিসটা দেখছিলেন। অর্থাৎ যদি আজকে বলি যে প্র্যাকটিস কারা কারা করলেন না, তাহলে অবশ্যই লালিনজওয়ালা ছাংতে, সদ্য তিনি এসছে, হাতে কিন্তু তার একটা বলতে পারেন কালো ব্যান্ডেজও আছে, কারণ হাতে তার একটা ইঞ্জুরি আছে, বাট যাই হোক সেটার সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই। লালিনজওয়ালা ছাংটে, মেহতাব সিং, আমরা যদি কথা বলি জেমি ম্যাকলারেন, সামির জেলকোভিচ এবং মিগেল ফেরা, এই 5টা প্লেয়ার কিন্তু প্র্যাকটিস করলেন না। আপুইয়া অনুশীলনে ফিরেছে, অবশ্যই এটা কিন্তু একটা ভালো খবর। বাট তাছাড়া যদি আমরা পুরো মোহনবাগান অনুশীলনের কথা বলি, সবাই কিন্তু মোটামুটি ফিট রয়েছেন এবং ম্যাচের জন্য রেডি রয়েছেন। এবং এই ফিট প্লেয়ার্সদের, এই বাঞ্চ অফ সেট প্লেয়ার্স বা ফিট প্লেয়ার্সদের নিয়েই কিন্তু প্যানোস ডিলিম্পিরিস আগামী যে জামশেদপুর ম্যাচ আছে, সেই জামশেদপুর ম্যাচ জেতার একটা কিন্তু ছক কষছেন এখানে মোহনবাগানের হেড কোচ। এবং যদি আপনাদেরকে একটুখানি হলেও আন্দাজ দিই প্লেইং ইলেভেন কিরকম হতে পারে, তাহলে কিন্তু একটা আনচেঞ্জ প্লেইং ইলেভেনও আপনারাও কোথাও না কোথাও দেখতে পারেন। শুধু একটা চেঞ্জ হবে, মাঝমাঠে দীপক টাংরির বদলে কিন্তু আসবেন আপুইয়া।
বাট তাছাড়া কিন্তু যে পুরো স্টার্টিং ইলেভেন সেটা মোটামুটি সেমই থাকতে চলেছে। গোলে বিশাল ক্যাথ, ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে আবারও জুটি বাঁধবেন রাহুল ভেকে রাইট ব্যাকে, তেকচাম অভিষেক সিং লেফট ব্যাকে, সুভাশিস বোস মাঝ মাঠে দুজন থাপা আপুইয়া সিজন জুটি মোহনবাগানকে কিন্তু অনেক ম্যাচ জিতেছে এই ভারতীয় মিডফিল্ড জুটি। পাশাপাশি ডেজান রাজিস তিনি সেই রাইট উইংয়ে ভরসা দিচ্ছেন, মানবীর সিং স্ট্রাইকার, সাহাল আব্দুল সামাদ অসাধারণ ফর্মে আছে, সেই নাম্বার 10 পজিশনটাতে তিনিই হয়তো খেলবেন। এবং লেফট উইংয়ে কিন্তু লিস্টন কোলাসো এবং প্যানোস জিলিম্পিরিস যে মাত্রার কোচ বা যেই পেডিগ্রির কোচ তিনি কিন্তু সচরাচর প্লেয়াররা একটা ম্যাচ খারাপ খেলে তাকে বসিয়ে দেয় না, তাকে কিন্তু অবশ্যই আরও চান্সেস দেয়। এবং লিস্টন কোলাসো আগেন এক্সপিরিয়েন্স প্লেয়ার, সিজন প্লেয়ার ফর মোহনবাগান, অনেক ম্যাচ তিনি জিতিয়েছেন। আরও একবার কিন্তু লিস্টন কোলাসো চান্স পাবে টু প্রুভ হিজ ওয়ার্থ ইন মোহনবাগান জার্সি। বাট তাছাড়া অবশ্যই এটা একটা কনসার্নিং যে 3 বিদেশি এখনও কিন্তু ফিট নয় ম্যাচ খেলার জন্য, একটা 90 মিনিটস ম্যাচ খেলার জন্য। আমরা সামির জেলকোভিচকে সাইডেও যদি রাখি তাও দুটো বিদেশি কিন্তু এখনো ফিট নয়, মিগেল ফেরেরা এবং জেমি ম্যাকলারেন। এটা কিন্তু প্রবলেম, কারণ মোহনবাগান আমরা জানি যে তাদের যে এই বছরের যে সাকসেসটা সেটা পুরোপুরি ডিপেন্ড করছে জেমি ম্যাকলারেন এবং মিগেল ফেরার উপরে। যদিও ডুরান্ড কাপ হয়তো লেগাসি ক্লাবসরা অনেক বড় মাত্রায় করে দেখে, প্রত্যেকটা ট্রফি ইম্পর্টেন্ট ফর দ্য লেগাসি ক্লাবস, বাট কোথাও না কোথাও হয়তো এখন যদি একটু রেস্ট দেওয়া হয়, এখন যদি একটু কমফোর্টেবলি ডিল করা হয় ব্যাপারটাকে নিয়ে, তাহলে হয়তো পরবর্তীকালে অবশ্যই চান্সেস বা অবশ্যই বলতে পারেন যে ভালো হবে ফর মোহনবাগান। কারণ আগেন আমরা জানি যে আজকে কিন্তু মিগেল ফেরা এবং জেমি ম্যাকলারেন তারা প্র্যাকটিস করলেন না, এবং পরবর্তী আর মাত্র দুটো প্র্যাকটিস সেশন বাকি, আগামীকাল এবং তারপরের দিন, তারপরেই কিন্তু 17 তারিখ ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। এবং এই দুদিন মোহনবাগান অনুশীলনে কিছু চেঞ্জ হয় কিনা, এই যে সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছে সেখানে কিছু চেঞ্জ হয় কিনা, সেটা তো অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দিতে হবে। বাট আপাতত আমার মনে হয় যে সমস্ত কিছুই বলে দিয়েছি আজকের প্র্যাকটিস থেকে আপনাদেরকে। বেশ একটা ইনফরমেটিভ প্র্যাকটিস সেশন ছিল আজকে, অনেক কিছু ঘটে গেছে। অবশ্যই লালিন জোড়া চাংটে তিনিও আজকে কিন্তু অনুশীলন করলেন একেবারে বল পায়, বাট হ্যাঁ সাইড লাইনে তিনি ছিলেন, আধ ঘন্টার মতো প্র্যাকটিস করে তিনি বসে পড়েছিলেন। বাট হ্যাঁ যত দিন যাবে তত কিন্তু আমরা দেখতে পারবো ইন্টেন্সিটিটা কোথাও না কোথাও বাড়বে যারা আজকে সাইড লাইনে ছিল তাদের। বাট আজকে জোহর থেকে এতটাই কেমন লাগলো আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।